নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে চোখ রাখছি খবরে। দীর্ঘ প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনে দ্বার প্রান্তে ত্রিপুরা। নরসিংগড়ে 22,000 আসন বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের 85% কাজ সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। দীর্ঘ প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের শেষ প্রান্তে ত্রিপুরা। 185 কোটি টাকা আনুমানিক ব্যয় নরসিংগড়ে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। ইতিমধ্যে আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ প্রায় 85% শেষ হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রায় 22,000 আসন ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম নির্মাণের আনুমানিক ধার্য করা হয়েছে প্রায় 185 কোটি টাকা। 2017 সালের গোড়ার দিকে শুরু হয়েছিল নরসিংগড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। 2017 সালের গোড়ার দিকে ভারতীয় ক্রিকেটের জন্য সংস্কারের সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত লোধা কমিশন জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের উপর জোর দেয়, যেখানে ত্রিপুরায় একটি আন্তর্জাতিক স্তরের স্টেডিয়াম নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়। কমিশনের সুপারিশগুলি মাথায় রেখে নরসিংগড়ে শুরু হয় 22,000 আসনের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। তবে কোভিড মহামারীর কারণে স্টেডিয়াম নির্মাণের কাজ বন্ধ ছিল সাময়িকভাবে। নরসিংগড়ের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে এখনো পর্যন্ত 85% সিভিল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিকেট মাঠটিও। এখনো বাকি থাকা কাজগুলোর মধ্যে রয়েছে ওপরের তলায় স্টিলের কাজ এবং উচ্চ মাস্ট এলইডি লাইট এবং পাওয়ার মেটাল লাইট স্থাপন, যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য অপরিহার্য। এখনো পর্যন্ত 125 কোটি টাকা পরিশোধ করা হয়েছে নির্মাণকারী সংস্থাকে। বাদবাকি 20 থেকে 25 কোটি টাকার কাজ আগামী জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হলে কেবলমাত্র রাজ্যের ক্রিকেট অবকাঠামো উন্নত করবে না, পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সহ আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট আয়োজনের অবস্থানেও চলে যাবে ত্রিপুরা। আইপিএল কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনুমোদিত হলে এই স্টেডিয়ামটি এই অঞ্চলে অভিজাত ক্রিকেটের একটি নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। উল্লেখ করা যেতে পারে 1970-এর দশকের প্রথম দিকে যাত্রা শুরু করে ত্রিপুরা ক্রিকেট। তারপর থেকে 1980-র দশকের শেষের দিক থেকে রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করে আসছে ত্রিপুরা ক্রিকেট দল। বিভিন্ন ফরম্যাটে জাতীয় টুর্নামেন্টেও ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে ত্রিপুরা। বর্তমানে অনেক টুর্নামেন্ট অভিজাত দলগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা ক্রিকেট দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 101 জন ছাত্র ছাত্রী রয়েছে, আর শিক্ষক শিক্ষিকা সাকুল্যে 2 জন। তার মাঝে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর বদলি করেছে অন্যত্র। সে খবর চাউর হতেই ক্ষোভে সোমবার সকাল 10টা থেকে স্কুলের সামনে কুর্তি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে স্কুলের ছাত্রছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। ছুটে আসেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান। অবশেষে আইএস এর সাথে কথা বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে পুনর্বহাল রাখার অনুরোধ জানানো হয় পঞ্চায়েতের তরফ থেকে। অবশেষে আইএস এর আশ্বাসের পথ অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। আমরা স্যারে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছিলাম, আমরা জিও করছি। এখন আমরা স্যারে আমরা কইছি আমরা স্ট্রাইক তুলতাম, আমরা স্যার থাকবো, আমরা স্যার আর এখন স্যার আইবা মধ্যে আশ্বাস দেওয়া হয় যে প্রদীপ দত্তকে পুনর্বার এই বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য। ট্রাফিক দপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে সোমবার রাজধানীর জিপি সংলগ্ন এলাকায় বেআইনিভাবে দখলকৃত সমস্ত ব্যবসায়ীদের দোকান সরিয়ে দেওয়া হয় এবং রাস্তায় বেআইনিভাবে পার্কিং করা গাড়ি ও বাইক চালকদের জরিমানা করে পার্কিং না করার জন্য নোটিশ বোর্ডও লাগানো হয়। রাস্তার পাশে বেআইনিভাবে জায়গা দখল করে ব্যবসা করা এবং রাস্তার দুপাশে গাড়ি ও বাইক দাঁড় করানোর ফলে সারা দিন জিবি এলাকায় ট্রাফিক জ্যাম লেগে থাকার দরুন এমার্জেন্সি রোগীদের হাসপাতালে প্রবেশে বাধা সৃষ্টি হয় বলে দীর্ঘদিনের অভিযোগ এলাকাবাসীদের। নিত্যদিনের ট্রাফিক জ্যাম ও অসুস্থ রোগীদের যাতায়াতে অসুবিধার জন্য ট্রাফিক দপ্তর থেকে জিবি বাজার এলাকায় ট্রাফিক দপ্তরের উদ্যোগে এই বিশেষ অভিযান চালানো হয় এবং আগামী দিনেও রুটিন মাফিক এই অভিযান চালু থাকবে বলে জানান ট্রাফিক দপ্তরের এডিশনাল এসপি সুধাম্বিকা আর।
ज्वाइंट एनफोर्समेंट ड्राइव में भी देखते हैं कि इलीगल एनक्रोचमेंट ऑफ पार्किंग एरियाज, जो स्ट्रीट वेंडर्स इलीगल वेंडर्स है उन्होंने भी बहुत सारा रोड पर इंक्रोच करके इसकी वजह से भी बहुत ज़्यादा ट्रैफिक जैम और कंजेशन हो रहा है। इसको रिजॉल्व करने के लिए और जो लोग डेंजरस ड्राइविंग कर रहे हैं, विदाउट हेलमेट ड्राइविंग कर रहे हैं, रोड ट्रैफिक एक्सीडेंट्स त्रिपुरा में बहुत बढ़ गए हैं, तो इसकी वजह से हम लोग कर रहे हैं ताकि एक्सीडेंट्स को कंट्रोल में ला सके, ट्रैफिक जैम को कम कर सके। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।